সামনেই পুজো, ভেবে পাচ্ছেন না তো কি রান্না করবেন। ননভেজের মধ্যে চিকেন বা মাটন তো অবশ্যই থাকবে। আর যদি চিকেন হয় তাহলে আমি বলবো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। যেমনি সুন্দর দেখতে তেমনি খেতেও কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা, আমার চ্যানেল ননভেজ নিরামিষে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের একটি মোগলাই রেসিপি চিকেন দরবারি করে দেখাবো। নামে যেরকম একটা ভারিক্কি ভাব আছে, খেতেও কিন্তু অতুলনীয়। আমি প্রথমে গ্যাস জ্বেলে দিয়েছি, বসিয়ে দিচ্ছি একটি ফ্রাইং প্যান। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা মৌরি, 1 টেবিল চামচ গোটা জিরে, 20 থেকে 25টা গোটা গোলমরিচ, 2টো দারচিনি, 4 থেকে 5টা এলাচ আর 4 থেকে 5টা লবঙ্গ। আর দিচ্ছি 10টা আমন্ড বাদাম আর 8টা কাজু বাদাম, সাথে 3টে কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা একেবারেই অপশনাল, আপনারা না থাকলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন। এবার এটা ড্রাই রোস্ট করে নেব। হালকা কালারটা দিয়ে চেঞ্জ হয়েছে, আমি মিক্সার গ্রাইন্ডারে এটা দিয়ে দিচ্ছি। ঠান্ডা করে নিয়ে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নিলাম। মশলাটা কিন্তু খুব বেশি মিহি হবে না। এরপর গ্যাস জ্বেলে বসিয়ে দিয়েছি একটি কড়াই, আর তাতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি 1 কিলো 300 চিকেন নিয়েছি, সেই অনুযায়ী তেলটা দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা হাইতে করে রেখে আমি পেঁয়াজটা ক্রমাগত নাড়ছি। দেখুন, আমি একটু লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। পেস্টটা দিয়ে আমি ক্রমাগত নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে করে 3 থেকে 4 মিনিট এটা ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে কষিয়ে নেব। টমেটোর যখন কাঁচা গন্ধ একেবারে চলে যাবে আর সাইড থেকে তেল ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর পরিমাণ মতন লবণ। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। চিকেনগুলো দিয়ে এবার খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব আমি। এতক্ষণ পর্যন্ত আপনারা যদি দেখে থাকেন আর আপনাদের যদি ভালো লাগে, তাহলে একটি অতি অবশ্যই লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের এক একটি লাইক আমাকে ভীষণভাবে উৎসাহিত করে আরও নতুন নতুন কাজ করার জন্য। আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, জানেন আমি প্রতিদিন সবার কমেন্ট পড়ি এবং প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই। এইভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিন। এবার এর মধ্যে দিয়ে দেব আগে যে ড্রাই রোস্ট করে আমি মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা। আমি সম্পূর্ণটা দিইনি, অল্প একটুখানি রেখে দিয়েছি। এবার মশলাটা দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন দরবারির যে এত সুন্দর একটা টেস্ট হয়, সম্পূর্ণ কিন্তু এইভাবে গুঁড়ো করে মশলাটা দেওয়ার জন্য। মশলাটা ভালো করে মিশিয়ে নেবার পর আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন পাশ থেকে কীরকম তেল বেরিয়ে এসছে আর কি সুন্দর চিকেনের কালারটাও চলে এসছে। এরপর আমি এখানে দিয়েছি 150 গ্রাম টক দই আর অল্প পরিমাণে জল। দইটা দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো। আর দইটা যখন দেব, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব, না তো দইটা অনেক সময় কেটে যেতে পারে। আমি কিন্তু এই রেসিপিতে আর একদমই জল ব্যবহার করব না, কারণ দই থেকে আস্তে আস্তে জল বেরিয়ে আসবে। এবার আমি 15 মিনিটের জন্য চাপা দিলাম। 15 মিনিট পর চাপা খুলে নিয়েছি। দেখুন কি সুন্দর ওপর থেকে জল ছেড়ে গেছে আর আমার রান্নাও প্রায় শেষের পর্যায়ে চলে এসছে।
এবার আমি দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, সামান্য গরম মশলার গুঁড়ো আর কিছুটা কসুরি মেথি। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের চিকেন দরবারি একদম রেডি সার্ভ করবার জন্য। এটা ভাত, রুটি, নান, পরোটা, পোলাও এসব কিছুর সঙ্গে পরিবেশন করা যাবে। একবার অতি অবশ্যই আপনারা বাড়িতে বানান। গ্যারেন্টি দিয়ে বলছি, আপনার প্রিয়জনদের মুখে হাসি ফুটবেই। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। আবারও কোনো একদিন হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।